দিনে কুরআন শিখাতো আর রাতে পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত হতো। মৃত্যুর পরেই লোকমুখে ছড়িয়ে পড়ল এমন কথা। কি এমন গোপন পাপে জড়িয়ে পড়েছিল হাফেজে কোরআন শিক্ষিকা? কেন কবরে ফোনা তুলেছিল বিষধর সাপ বিচ্ছু? সবাই তাকে হাফিজে কোরআন নেককার আল্লাহর বান্দি হিসেবেই জানত। তাহলে কেন এই মর্মান্তিক পরিণতি? আপনার পরিচিত কারো সাথেও ঘটতে পারে এমন কিছু। বিস্তারিত শুনুন শেষ পর্যন্ত। ফজরের নামাজ পড়ে সকালে কবরস্থানের দিকে যাচ্ছিল আব্দুর রহিম। সে একজন গোরখোদক, মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়েন। এলাকার প্রতিটি মৃত্যুর পর কবর খোঁড়ার কাজ সে একাই করত। আজ সকালেও খবর এলো মহল্লার এক তরুণী মৃত্যুবরণ করেছে। সরঞ্জাম গুছিয়ে বেরিয়ে পড়লেন আব্দুর রহিম, কিন্তু কবরস্থানে পৌঁছে নির্ধারিত জায়গায় যখন খনন করতে গেলেন তখনই এক অদ্ভুত অস্বস্তি গ্রাস করল তাকে। মনে হচ্ছিল যেন কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। তার সারা শরীর কেঁপে উঠল এক অজানা শঙ্কায়। মনে হচ্ছিল দু পায়ে যেন ভারী পাথর বেঁধে দেওয়া হয়েছে। তাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মৃত তরুণী একজন হাফিজে কোরআন, তাই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যেন দ্রুত কবর খনন শেষ হয়, যাতে দাফন বিলম্ব না হয়। আব্দুর রহিমের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০-এর মধ্যে। মেয়েটির মৃত্যু সংবাদ শুনে আব্দুর রহিম বললেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজেই বলতে লাগল, হে আল্লাহ, আমি বিশ্বাস করি এই মেয়ে ছিল তোমার এক নেক বান্দি। আমার সৌভাগ্য আমি তার কবর খুঁড়তে পারছি। এই কাজের উছিলায় তুমি আমার গুনহা ক্ষমা করে দাও। সে খনন শুরু করল, কিন্তু মনের ভেতর অস্থিরতা কিছুতেই কাটছিল না। এর আগে বহু কবর খুঁড়েছে সে, কিন্তু এমন অনুভূতি কখনো হয়নি। মাটি ছিল অসম্ভব শক্ত, কোদাল চালালেই যেন পাথর উঠে আসছে। সে ভাবল, হয়তো জায়গাটা এমনই পাথুরে। তাই সিদ্ধান্ত নিল একটু পাশের দিক থেকে খুঁড়বে। কিন্তু সেখানেও যা দেখল তাতে আব্দুর রহিম কেঁপে উঠল। ঘামতে লাগলো প্রচণ্ডভাবে। কপাল থেকে ঘাম মুছল হাতা দিয়ে, আর বিড়বিড় করে বলতে লাগল, হে আল্লাহ, এটা কি দেখছি আমি? কিছুই তো বুঝতে পারছি না। আব্দুর রহিম নিজেই বলছিল, এই কবরস্থানে আমি শত শত কবর খুঁড়েছি, কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। তার বুকের ধড়ফড়ানি বেড়ে যাচ্ছিল। ভয় চেপে বসেছিল পুরো শরীরে। গভীর শ্বাস নিতে নিতে সে একপাশে বসে কপালের ঘাম মুছছিল। সময় যেন থমকে গিয়েছে। ঠিক তখনই কবরস্থানে প্রবেশ করল সেই হাফিজে কুরআন মেয়েটির জানাজা। আশ্চর্যজনকভাবে এই জানাজায় বড়দের চেয়ে ছোটদের উপস্থিতিই ছিল বেশি। ৬ থেকে ১৩ বছরের শিশুরা সংখ্যায় এত বেশি ছিল যে কেউ ভাবতেই পারছিল না